আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি এসএসসি ফিজিক্স লেকচার 6 এ চ্যাপ্টার 5 এর যে লেকচারটা আর কি। তো আমরা এখান থেকে একটা সিকিউ করব। তো চলো, সিকিউটা ছিল হলো যে আর্কিমিডিজের সূত্র রিলেটেড, যে আর্কিমিডিজের সূত্র মানে কি মানে না, বা সূত্রটা অনুসরণ করে কি করে না, এই রিলেটেড কোয়েশ্চেন আর কি। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো আসলে আমরা এদের সাথে কিভাবে ডিল করব এটা আমরা এখন শিখবো। আচ্ছা, যখনই তোমাদের সিলিন্ডার টাইপের কোনো কিছু দেওয়া থাকবে, তোমরা মোটামুটি ধরে নিবা যে হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের আর্কিমিডিজ রিলেটেড। ধরে না আর কিছু নাই, মানে এটা আর্কিমিডিজই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা বিকার দেওয়া, একটা সিলিন্ডার দেওয়া। সিলিন্ডারের দেখো তো পানির আপার সারফেস থেকে সিলিন্ডার আপার সারফেস একটা হাইট দেওয়া আছে। তারপর আপার সারফেস, পানির আপার সারফেস থেকে সিলিন্ডারের লোয়ার সারফেস পর্যন্ত একটা হাইট দেওয়া আছে, মানে গভীরতা দেওয়া আছে। হাইট বলাটা ভুল হবে। এখন তোমাকে বলছে বস্তুটির ক্ষেত্রফল এ সমান হলো 5 সেন্টিমিটার স্কোয়ার। এটা তোমার কাছে বলছে আর কি, যে বস্তুর ক্ষেত্রফলটা হয়েছে এত। আচ্ছা, তারপর বললো বস্তুটির গ নাম্বারে তোমার বলছে বস্তুটির তলার চাপ নির্ণয় করো, বা বস্তুটির তলদেশে তরলের চাপ নির্ণয় করো। এটা তোমার কাছে কোয়েশ্চেন করছে। ফাইন, ঠিক আছে, কোয়েশ্চেন করছে। এখন তুমি তো জানো যে তলদেশের চাপ বা তরলে একটা বস্তুর চাপ, এটা সূত্র কি? পি সমান এইচ রো জি, এইটা, তাই না? বলো, তরলের তলদেশে কোন একটা বস্তুর চাপ কি? পি সমান এইচ রো জি না? আচ্ছা, তো তোমার লাগবে কি? এইচ এর মান, রোর মান, আর কি জির মান। জির মান তো তুমি জানো। রো মানে কি? রো মানে হলো তরলের ঘনত্ব। যখন তোমাকে তরলের ঘনত্ব দিয়ে দেয়, দিয়ে দিলে তো আলহামদুলিল্লাহ, দিয়ে দিলই। আর যদি দিয়ে না দেয় তাহলে আমরা ওই তরলটাকে পানি ধরে নিব, ঠিক আছে। যদি তরলের ঘনত্ব না দিয়ে দেয় তাহলে ওই তরলটাকে আমরা কি ধরবো? পানি ধরে নিব। আমি আবার একটু বলি, যদি তোমাদেরকে তরলের ঘনত্ব না দিয়ে দেয় সেই ক্ষেত্রে তরলটাকে আমরা কি ধরবো? পানি ধরে অ্যান্সারটা করবো আর কি, বা ক্যালকুলেশনটা করব। তাহলে দেখো তো, অলরেডি আমি জানি, তো এখানে লিখবা যে দেওয়া আছে, অলরেডি আমি জানি যে পানির যে ঘনত্বটা ওটা কত, ওটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। মানে যেহেতু আমার ঘনত্ব দেয় নাই, অফকোর্স আমার তো ঘনত্ব দিয়ে করতে হবে, তাই না? তো লিখবা যে দেওয়া আছে এই যে এখানে বস্তুটির তলদেশের হাইটটা কত? 30 সেন্টিমিটার না? তো লিখবা যে বস্তুটির তলদেশের গভীরতা এইচ সমান কত? 30 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে কই নিবা? মিটারে। কেন? কারণ আমরা জানি ক্যালকুলেশন করার সময় আমরা কি করি? এটাকে এসআই এককে নিই, তাই না? তো এখানে কি করবা? সুন্দরভাবে 30 সেন্টিমিটারটাকে তুমি মিটারে নিয়ে নিবা। এরপর তুমি জানো যে পানির ঘনত্ব, এটা একটু লিখে নিবা যে পানির ঘনত্ব রো সমান কত? 1000 কেজি পার মিটার কিউব, তাই না? বলো, এগুলো আমরা জানি না। আচ্ছা, তারপর কি লিখবা? তারপর লিখবা অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এইটা একটু লিখবা। এইটুকু কি সবাই বুঝছি? হ্যাঁ, এইটুকু বোঝা গেছে। এরপর দেখো তো, এরপর এখান থেকে চাইলে তুমি কি লিখতে পারো যে অভিকর্ষ ত্বরণ জি সমান হচ্ছে এত। তো এখান থেকে এখন তোমার কোয়েশ্চেনটার অ্যান্সারটা বের করতে হবে আর কি, যে পানির তলদেশে চাপটা নির্ণয় করতে বলছে। এখন এটা তো মনে করো ইজি। তো এখন লিখবা যে তলদেশে চাপ পি সমান কি? এইচ রো জি। এইচ এর মানটা তুমি জানো 0.3, এটি একটু মাথায় রেখো যে 0.3। তারপর রোর মানটা তুমি জানো 1000, আর জির মানটা তুমি জানো 9.8, ঠিক আছে। তো এখান থেকে একটু ক্যালকুলেশনটা করবা, এখান থেকে একটু ক্যালকুলেশনটা ভালোভাবে করে ফেলবা। ক্যালকুলেশনটা করলে যেটা অ্যান্সার আসে ওইটাই আর কি, যে 2940। বলো, চাপের এসআই এককটা কি? প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার না? তাহলে তুমি কি লিখবা? প্যাসকেল, ঠিক আছে। তো এখান থেকে কি লিখবা? প্যাসকেল, বুঝছি। আচ্ছা, এবার দেখো এই গ নাম্বারটা ভাই সবাই পারে, যেটা বলছি আর কি। গ নাম্বারটা অনেক ইজি। ঘ নাম্বারটা কি বলছে? উদ্দীপকের চিত্রে আর্কিমিডিজের নীতি অনুসৃত হয় কিনা, এইটা হলো কোয়েশ্চেনের মতো কোয়েশ্চেন, ঠিক আছে। উদ্দীপকের চিত্রে তোমার কোয়েশ্চেন করছে আর্কিমিডিজের নীতি মানে কি মানে না, এটা তোমার কাছে কোয়েশ্চেন করছে। এখন তুমি একটু সুন্দর মতো চিন্তা করো, আর্কিমিডিজের নীতি বা সূত্র তুমি কয়টা পড়ছো? যে দুইটা, মানে একটা হলো ভরওয়ালা, একটা হলো কি ভরবিহীন। এটা কি ভরওয়ালা না ভরবিহীন? এটা ভরবিহীন না? হ্যাঁ। তো তোমাদেরকে বলছি কোয়েশ্চেন যা মন চায় তা আসুক, কোয়েশ্চেনে হাতি ঘোড়া যা মন চায় তা বলুক, তোমার ওইটাতে দেখে লাভ নাই। তুমি কি করবা? তুমি 5টা স্টেপ মনে রাখবা। কয়টা স্টেপ মনে রাখবা? 5টা। 1 নম্বরে কি নির্ণয় করবা? f1 এর ভ্যালু। 2 নম্বরে কি নির্ণয় করবা? f2 এর ভ্যালু।
3 নম্বরে কি নির্ণয় করবা F2 মাইনাস F1, একটু মনে করো। 4 নম্বরে কি নির্ণয় করবা প্লবতা V রো জি, মানে F সমান V রো জি। 5 নম্বরে কি করবা এই যে প্লবতা F ও হারানো ওজন তুলনা করবা, তাই না বলো? এগুলো তোমাদেরকে একটু আগে পড়াইছি না? এগুলো তোমাদেরকে লাস্ট লেকচারে পড়ানো হয়েছে না? অফকোর্স এগুলো পড়ানো হয়েছে। এরপর দেখো, তো এটার অ্যান্সার আমরা করব। তো করার জন্য তুমি আগে বলো তো F1 মানে কি? এই যে এই পানির সারফেস, আপার সারফেস থেকে সিলিন্ডারের আপার সারফেস পর্যন্ত যেই গভীরতাটা ওইটাকে আমরা কাউন্ট করব। তারপর আমি যদি F2 মান নির্ণয় করতে যাই তাহলে ওইখানে আমি কি করব, পানির আপার সারফেস থেকে একদম সিলিন্ডারের লোয়ার সারফেস পর্যন্ত যেই গভীরতাটা ওইটাকে কাউন্ট করব। সো চলো এখানে আমরা শুরু করি অ্যান্সারটা। তো ঘ নাম্বারে চলো আগে সাইডে লিখে নেই যে শুরুতে কি নির্ণয় করতে হবে, F1 সমান AH1 রো জি। এরপর 2 নম্বরে কি F2 সমান AH2 রো জি। তারপর 3 নম্বরে সমান F2 মাইনাস F1। তারপর 4 নম্বরে কি প্লবতা F সমান V রো জি। তারপর 5 নম্বরে প্লবতা F ও হারানো ওজন তুলনা। এই কয়েকটা স্টেপ চলো আমরা অনুসরণ করি। তো দেখো তো তুমি শিওর যে তুমি শুরুতে কি নির্ণয় করবা F1 এর মান। F1 এর মান নির্ণয় করতে গিয়ে তুমি দেখলা যে তোমার লাগবে হলো A, তোমার লাগবে হচ্ছে H1, তোমার H1 ও দিয়ে দিছে, A ও দিয়ে দিছে। চলো তো কি লিখবা, যে দেওয়া আছে বস্তুর ক্ষেত্রফল, সিলিন্ডারটার ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিছে A সমান কত, এই যে দেখো A সমান কত 5 সেন্টিমিটার স্কয়ার তোমার দিয়ে দিছে। হ্যাঁ, তো তুমি এখানে লিখবা যে A সমান হচ্ছে কত 5 সেন্টিমিটার স্কয়ার। তো 5 সেন্টিমিটার স্কয়ারকে কি করবা, চলো তো তোমাদেরকে একটু ভালো মতো দেখায় নিতে হবে, নাইলে এটা আবার পারবা না। আচ্ছা 5 লিখো, সেন্টিমিটার স্কয়ারকে কই নিতে হবে, মিটার স্কয়ারে না, এসআই একক নিয়ে ডিল করতে হবে। সো অফকোর্স তো এখানে চলো এটাকে 100 দিয়ে ভাগ দিবা। কিন্তু এখন বলো তো এখানে কি সেন্টিমিটার একটা না দুইটা? দুইটা, তার মানে এখানে দুইটা 100 দিয়ে ভাগ দিবা। যদি একটা হইতো তাহলে আলহামদুলিল্লাহ একটা দিয়ে ভাগ দিতাম, কিন্তু এখানে দুইটা, এই কারণে কি হবে দুইটা দিয়ে ভাগ দিবা। সো কত হয়, এটা হলো কি ক্ষেত্রফল। এরপর কি লিখবা, এরপর লিখবা যে H1 বা পানির পৃষ্ঠ হতে সিলিন্ডারের বা বস্তুর উপরিপৃষ্ঠে, সিলিন্ডারের বা বস্তুর উপরিপৃষ্ঠে, সিলিন্ডারের বা বস্তুর উপরিপৃষ্ঠের গভীরতা H1 সমান কত বলছে, এই দেখো 14 সেন্টিমিটার। হ্যাঁ, তো এখানে কি লিখবা 14 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে অফকোর্স কই নিতে হবে, মিটারে নিতে হবে। তো নাও নিয়ে নিলাম। তো এখন বলো F1টা লেখার সাথে সাথে, মানে H1টা লেখার সাথে সাথে তারপরে কি লিখবা, তারপরে আরেকটা জিনিস লিখবা যে পানির পৃষ্ঠ হতে সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠের গভীরতা, H2 সমান কত 30 সেন্টিমিটার। এই দেখো এদিকে দিয়ে দিছে যে H2 সমান কত, ওই যে দেখো 30 সেন্টিমিটার দিয়ে দিছে। হ্যাঁ, আচ্ছা তো এই 30 সেন্টিমিটারকে সেম মিটার নিবা, তো কত হয় 0.3 মিটার। এখন আমাদের মেইন ম্যাথ শুরু, কি শুরু। এখন চলো আল্লাহর নাম নিয়ে শুরুতে কি নির্ণয় করবা, F1, ঠিক আছে? তো শুরুতে কি নির্ণয় করবা, F1। চলো তো এই যে লিখবা পানির পৃষ্ঠ হতে সিলিন্ডারের উপরিপৃষ্ঠ পর্যন্ত F1 সমান AH1 রো জি। দেখো খালি স্টেপ অনুযায়ী খালি যাব, আর ইনশাল্লাহ দেখবা লাস্টে গিয়ে আমাদের ম্যাথ একদম মনে করো চালায় মিলা যাবে। এখন এর মানটা কত পাইছো, এর মানটা পাইছো হচ্ছে 5 × 10⁻⁻⁴। H1 এর মানটা কত 0.14। রোর মানটা কত, যেহেতু পানি আর তোমাকে যেহেতু মেনশন করে নাই যে এটা কোন তরল বা এটা তরলের নামটা কি বা কিচ্ছু মেনশন করে নাই, এই কারণে আমরা এটাকে পানি ধরে নিছি। তো এখন চলো ক্যালকুলেশনটা করে ফেলি। তো এটা আসে হলো এরকম। এখন এটার একক কি হবে, নিউটন না? কারণ কি, কারণ এটা হচ্ছে F1, মানে ওজনটা আর কি, তরল কর্তৃক যেই ওজনটা ওইটা হচ্ছে কি F1, তাহলে এটার একক হচ্ছে নিউটন। এরপর কি নির্ণয় করবা, F2 পানির উপরিপৃষ্ঠ হতে সিলিন্ডারের নিম্ন
বা নিম্ন পৃষ্ঠ পর্যন্ত F2 সমান কি লেখা যায়? F2 সমান হচ্ছে A H2 রো G। তো এর মানটা কত? 5 × 10⁻⁻⁴। আর H2 এর মানটা কত? H2 এর মানটা তোমরা নিজেরা বের করছো 0.3। এরপর রো মানে কত? 1000। এরপর হচ্ছে কি 9.8। সো এখান থেকে সুন্দর মতো যদি ক্যালকুলেশনটা করো আর কি, তো ক্যালকুলেশনটা যদি একটু সুন্দরভাবে করা যায়, খেয়াল রাখবা যেন ক্যালকুলেশন ভুল না হয়। 1.47 নিউটন। এখানে আমরা কি পাইছি? F1 পাইছি, F2 পাইছি। এবার চলো এই যে আগের মতো F1 ডান, F2 ডান। এরপর কি করতে হবে? F2 - F1 মানে হারানো ওজন। হ্যাঁ, এখন এই যে এখানে লিখবা অতএব হারানো ওজন F2 - F1 সমান F2 - F1 সমান মানে যেটা বড় থাকবে ওটা থেকে বাদ দিবা আর কি। তাহলে F2 - F1 এটা কত? 1.47 মাইনাস হচ্ছে 0.686। তো এখান থেকে দেখো তো কত আসে। এইখান থেকে অ্যান্সার যেটা আসে আর কি, এখন আসে হচ্ছে কত? 0.784 এত নিউটন। এটা হচ্ছে কি পাইছি? হারানো ওজন। আর আমরা জানি আর্কিমিডিজের সূত্র, বিজ্ঞানী আর্কিমিডিজ সাহেব এটা বলে যে হারানো ওজনটা কার সমান হইতে হবে? প্লবতার সমান। এখন চলো এই যে আগের স্লাইড অনুযায়ী কি লিখবা? যে এখানে তুমি কি বের করছো? তুমি হারানো ওজনটা বের করছো। এরপর 4 নাম্বার স্টেপে কি করতে হবে? 4 নাম্বার স্টেপে প্লবতার মানটা বের করতে হবে। তো এখন লিখবা যে আচ্ছা, প্লবতা বের করতে গেলে তোমার সূত্র কি? ভি রো জি না? ভি রো জি না? এই যে লিখবা যে প্লবতা F সমান ভি রো জি। এই যে এখানে লিখবা যে তরল কর্তৃক প্লবতা সমান কি? ভি রো জি। তুমি কি ভির মানটা পেয়েছো? ভি মানে হচ্ছে আয়তন। কার? আমার না তোমার? বস্তুর। আচ্ছা, তাহলে এখন ভি মানে কি লেখা যায়? এ এইচ, তাই না? বলো বস্তুর ক্ষেত্রফল কত পাইছো? এই যে এতক্ষণ ধরে লিখতেছো, এটা হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রফলটা। আর সিলিন্ডারের হাইটটা কত? তোমরা একটুখানি মন মেজাজ একটু এদিকে মনোযোগ দিয়ে বলো তো, সিলিন্ডারের হাইট কি এখান থেকে এটুক না? পুরাটা হচ্ছে কত? এই যে এখান থেকে পুরাটা কত? 30। এদিক থেকে এদিক কত? 14। তাহলে এখানে তোমার সিলিন্ডারের হাইটটা কত হবে? 30 - 14 না? বলো তাহলে সিলিন্ডারের হাইটটা কত হবে? 30 - 14 না? এই যে 30 মাইনাস কত? 14। এটা কিন্তু সেন্টিমিটার, মেয়েরা ছেলেরা, এটা কিন্তু সেন্টিমিটার, খেয়াল রাখো। তো এই সেন্টিমিটারে কই নিবা? মিটার নিতে হবে না? এটা কত? 16 সেন্টিমিটার। এই সেন্টিমিটারে কই নিবা? সেন্টিমিটারকে তোমরা নিবা হলো মিটারে। তাহলে এই যে 100 দিয়ে ভাগ দিয়ে, তো এইখান থেকে আলটিমেটলি গুণ টুন করে দিবা আর কি, যে 0.16 5 16 হচ্ছে কত? 80 8। তো দেখি 8 × 10⁻⁻5 এত মিটার কিউব। যেহেতু আয়তনটা বের করতেছো, আলাদা আয়তনটা বের না করলেও চলতো, তুমি চাইলে ডিরেক্টলি ক্যালকুলেশন করতেই পারতা, ওইটা নিয়ে কোনো ইয়ে নেই, নো ওয়ারিস। তুমি চাইলে এই যে এদিকে ভির মানটা AH লিখে পরে ওই মানগুলো বসায় দিলেই হইতো, বাট আমি একটু বোঝানোর জন্য আর কি আলাদা লিখছি। ঠিক আছে, তোমরা চাইলে একসাথে লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো তো এখানে ভির মানটা তুমি পেয়ে গেছো 8 × 10⁻⁻5। রোর মানটা তো আগে থেকেই জানো, জির মানটাও জানো। সো সবকিছু বসানোর পর চলো দেখি, আল্লাহ আল্লাহ করে অঙ্কটা মিললেই হয়। এক্স্যাক্টলি মিলে গেছে, এত নিউটন। তো আমাদের প্রথমে কি করছি? F1 এর মান বের করছি, F2 এর মান বের করছি, হারানো ওজনটা বের করছি, প্লবতা বের করছি। হারানো ওজন আর প্লবতা ইকুয়াল আসছে, তাহলে এখন কি বলবা? অতএব আর্কিমিডিজের সূত্র মানে, হ্যাঁ, তো লিখবা অতএব হারানো ওজন ও প্লবতা সমান। তাই হারানো ওজন ও প্লবতা সমান, তাই উদ্দীপকটি আর্কিমিডিজের সূত্র মানে। তাই উদ্দীপকটি কি করে? আর্কিমিডিসের সূত্র মানে। যদি সেম না হইতো তেলে কি বলতা? যদি সেম না হইতো তেলে বলতা যে মানে না। ঠিক আছে, যদি সেম না হইতো তেলে কি বলতা? যদি সেম না হইতো তেলে বলতা যে না, আর্কিমিডিজের সূত্র কি মানে না। আচ্ছা, এরপর দেখো এখানে কি বলছে যে 200 গ্রাম ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে 24 সেন্টিমিটার স্কয়ার। ওকে, এখানে কি বললো যে একটা 200 গ্রাম ভরের একটা আয়তাকার বস্তুর ক্ষেত্রফল আর উচ্চতা হচ্ছে যথাক্রমে কত? 24 সেন্টিমিটার স্কয়ার ও 3 সেন্টিমিটার। মানে এখানে ক্ষেত্রফল দিয়ে দিছে আর হচ্ছে কি উচ্চতা দিয়ে দিছে। এরপর কেরোসিনে বস্তুর ওজন এত, একটু খেয়াল করো,
কি কি বলছে একটু খেয়াল করো। কেরোসিনে বস্তুর ওজন, তার মানে এখানে তরলটা হচ্ছে কেরোসিন, তাহলে এখানে তরলটা হচ্ছে কেরোসিন নিজে, ঠিক আছে, এখানে তরলটা হচ্ছে কেরোসিন নিজে। তাহলে এখন এখান থেকে একটু দেখে বলো তো যে কেরোসিনে বস্তুর ওজনটা দেওয়া আছে, মানে তরলে বস্তুর ওজনটা দেওয়া আছে। আচ্ছা, তো গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে বস্তুটির উপাদানের ঘনত্ব কত। তোমরা জানো যে ঘনত্ব সূত্র কি, রো ইজ ইকুয়ালস টু m/v। তো তোমার এখানে আয়তাকার বস্তুর ভর দেওয়া আছে, তারপর আয়তাকার বস্তুর তোমার ওই যে এর মান দিয়ে দিছে, এইচ এর মান দিয়ে দিছে, তো আর লাগে কি, শেষ, অঙ্ক শেষ। তো কি লিখবা? দেওয়া আছে কি কি দেওয়া আছে আয়তাকার বস্তুর তো এখানে লিখবা যে দেওয়া আছে আয়তাকার বস্তুর ভর, এটা হচ্ছে কত, আয়তাকার বস্তুর ভরটা হচ্ছে m সমান হচ্ছে কত, 200 গ্রাম, ঠিক আছে। এরপর কি লিখবা? এরপর আয়তাকার বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে, এটি একটু লিখে নিও, কারণ আমরা যেহেতু দেখো ঘনত্ব বের করতেছি, ঘনত্ব বের করতে গেলে আমাদেরকে ভরটা লাগবে আর হলো কি আয়তনটা লাগবে, এই কারণে আমরা সবকিছু নিতেছি। ওকে, তো এই যে এখন লিখবা যে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল এ সমান, এটা কত, 24 সেন্টিমিটার স্কোয়ার। এই সেন্টিমিটার স্কোয়ারকে কই নিতে হবে, মিটার স্কোয়ারে। তাহলে সেন্টিমিটার যেহেতু এখানে দুইটা 100 দিয়ে ভাগ দিব, তাহলে এখানে কত হয়, 24 × 10⁻⁴ এত মিটার স্কোয়ার। তারপর কি বের করব? তারপর হচ্ছে আয়তাকার বস্তুর উচ্চতা, এটা দেওয়া আছে আর কি, উচ্চতাটা কত, 3 সেন্টিমিটার, এটাকেও কই নিব, মিটারে নিব, তাহলে এখানে কত হয়, 0.03 এত মিটার। ক্লিয়ার? এরপর এখান থেকে কি বের করতে হবে, অতএব আয়তাকার বস্তুর ঘনত্ব। এইগুলো ভাই বাচ্চা কাচ্চাদের ম্যাথ, এগুলো তোমরা পারো, এগুলা নিয়ে আমার কোনো টেনশন নাই। আয়তাকার বস্তুর ঘনত্ব, আয়তাকার বস্তুর ঘনত্ব রো সমান কি লেখা যায়, m/v। আচ্ছা, তাহলে m এর মানটা কত, ওই যে 200 গ্রাম, গ্রামটাকে কই নিবা, কেজিতে নিবা, অফকোর্স কেজিতে নেওয়া তোমাদের জন্য ফরজ কাজ, আর ধুরো। আচ্ছা, তো এখানে কত, 0.2। আর ভির মানটা কত পাইছি আমরা, ভির মানটা এখান থেকে পাইছি হলো, ভির মানটা এখনো পাইনি। ভি মানে কি লেখা যায়, এইচ লেখা যায় না, বলো বলো, ভি মানে কি, চাইলে আমরা AH লিখতে পারি না, AH লিখে দিবা, শেষ। তাহলে এই যে এখান থেকে সুন্দর মতো AH লিখবা, যে এর মানটা কত, এর মানটা হচ্ছে 24 × 10⁻⁴, আর এখান থেকে এর মানটা হচ্ছে কত, মানে H এর মানটা কত, 0.02, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। চলো ক্যালকুলেশনটা করি, যে 0.2 ডিভাইডেড বাই হচ্ছে 24 × 10⁻⁴ গুণ 0.02। সো এখান থেকে আসে হলো 4166.666, অনেকগুলো আর কি। তো তোমরা একটা লিখবা, মানে 6-7 দিয়ে দিও, 6 দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তাহলে এটা কত হয়, এত কেজি পার মিটার কিউব। বুঝছি, যখন আমাকে উপাদানের ঘনত্ব বের করতে বলছে আমরা ইজিলি করতে পারছি না, কারণ আমরা জানি ভি মানে কি, ভি মানে হচ্ছে AH, এ মানে হচ্ছে কি ক্ষেত্রফল, আর H মানে কি, H মানে হচ্ছে উচ্চতা বা ওই দৈর্ঘ্য আর কি, বস্তুটার দৈর্ঘ্য। যাই হোক, দেখো এরপর প্রদত্ত উপাত্ত আর্কিমিডিজের নীতি মেনে চলে কিনা। নাইস কোয়েশ্চেন, যেটার জন্য আমরা ওয়েট করতেছি, যে প্রদত্ত উপাত্তটা কি, আর্কিমিডিজের সূত্র মেনে চলে কি চলে না, এটা হচ্ছে কোয়েশ্চেন। চলো, আর্কিমিডিজের সূত্র মানে কি মানে না, এটা আমরা কেমনে বের করব। আর্কিমিডিজের সূত্র মানে কি মানে না, এটা আমাদের বের করার জন্য আমরা 5টা স্টেপ শিখছি না, 5টা স্টেপ, মানে 5টা স্টেপ লাগবে আর কি। তো 5টা স্টেপ শিখছি, তো আমরা চলো দেখি 5টা স্টেপ কি কি ছিল। তো এখন একটু খেয়াল করে বলো, এটা কি আগের মতো ভরবিহীন, পোলাপাইন কথা বলো, এটা কি আগের মতো ভরবিহীন না, এটা কিন্তু আগের মতো আর ভরবিহীন না। এখন এটাতে কি আছে, ভর আছে, এখন এটাতে কি আছে, ভর আছে। ভর আছে কেমনে বুঝছি, ওই যে দেখো আয়তাকার বস্তুকে কি করছো, কেরোসিনের মধ্যে দিছো না, আয়তাকার বস্তুকে মানে একটা বস্তুকে, এখন এটা সিলিন্ডার না, আয়তাকার বস্তুকে তুমি একটা তরলের মধ্যে নিমজ্জিত করছো। আচ্ছা, তার মানে কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, আগেটাতে ভর দেওয়া ছিল না। তো ভর দেওয়া থাকলে কেমনে নির্ণয় করি, ভর দেওয়া থাকলে বলছিলাম শুরুতে কি নির্ণয় করতে, বাতাসে বস্তুর ওজন, তারপর কি, তারপর হচ্ছে পানিতে বস্তুর, পানি না তরলে বস্তুর ওজন, যেটা কিনা তোমারে দিয়ে দিবে। তারপর কি বের করবা, তারপর বের করবো হলো হারানো ওজন, যে W1 মাইনাস কি W2। তারপর একইভাবে কি প্লবতা বের করবা, তারপর কি করবা, তুলনা করবা, তাই না বলো। এই কয়েকটা স্টেপ ছিল না, যে কোন একটা মানে যখন কিনা বস্তুর ভর দেওয়া থাকবে তখন আর্কিমিডিজের সূত্র নির্ণয় করার সূত্র বা নির্ণয় করার জন্য আমরা কি কি ইউজ করতাম, যখন ভর দেওয়া থাকবে প্রথমে বাতাসে বস্তুর ওজনটা,
তারপর কি, তারপর হচ্ছে তরলে বস্তুর ওজনটা, যেটা আমাকে দিয়ে দিবে, মানে উদ্দীপকে দিয়ে দিবে। এরপর কি বের করতাম, এরপর হচ্ছে হারানো ওজনটা বের করতাম। হারানো ওজন মানে কি ছিল, বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর তরলে ওজন। এরপর কি বের করতাম, এরপর বের করতাম হচ্ছে প্লবতা। এরপর কি বের করতাম, এরপর হচ্ছে তুলনা করতাম, তুলনা করে দেখতাম যে সেম সেম যদি হয় তে তো মিলে, মানে আর যদি না হয় তাহলে মানে না, তাই না বলো? হ্যাঁ। তো এখন একটু খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করবা, যেটা যেটা বলি আর কি, মানে একটু মনোযোগ দিয়ে শোনো। তো এখন দেখো তো, তোমার ভরের মানটা দিয়ে দিছে, তুমি এতটুকু শিওর যে তোমার ভরের মানটা লাগবে। আচ্ছা, ভরের মানটা লিখবা। লিখবা কি, বস্তুর ভর, মানে আয়তাকার বস্তু আর যেই বস্তুই হোক, বস্তুর ভর। ভর এম সমান কত, 200 গ্রাম। গ্রামকে কই নিবা, কেজিতে, তেলে যত কেজি, ঠিক আছে। এরপর বলো তো, এরপর তোমার আরেকটা কি দেওয়া আছে, ও গড ওদিকে যায় কেন, এরপর আরেকটা কি দেওয়া আছে, এরপর হচ্ছে কেরোসিনে বস্তুর ওজন, মানে তরল, কেরোসিনে বা তরলে আর কি, তরলে কেরোসিনে বস্তুর, কেরোসিনে বস্তুর ওজন W2, কারণ আমরা জানি এটাকে, মানে তরলে বস্তুর ওজনটাকে আমরা W2 দ্বারা ডিনোট করি। তাহলে কেরোসিনে বস্তুর ওজনটা কত, 1.4 নিউটন, তাই না বলো? এটুক দিয়ে দিছে, মানে এটুক আমি জানি। এরপর আমি আরো জানি যে আমার প্লবতা যদি আমি বের করতে যাই, প্লবতা মানে কি, বিরোধী না, তাহলে আমার কি লাগবে, আয়তনটা লাগবে। আর একটু আগের ম্যাথে তুমি আয়তনটা পেয়ে আসছিলা, এই যে আয়তনটা পেয়ে আসছিলা, ঠিক আছে, যে ভি সমান এইচ, ওইখান থেকে আমরা আর কি ক্যালকুলেশন করে একটু বের করছিলাম। তো এটা লিখবা যে বস্তুর ক্ষেত্রফল এ সমান কিছু একটা ছিল, যে 24 × 10⁻⁻⁴ মিটার স্কয়ার। তারপর বস্তুর উচ্চতা ছিল, উচ্চতা h সমান, বস্তুর উচ্চতা h সমান কত ছিল, 3 সেন্টিমিটার, মানে ওই যে ওই h সমান 0.03 মিটার। তাহলে এখন বলো তো, এই যে বস্তুর আয়তনটা কি হবে, তাহলে বস্তুর আয়তন v সমান কি লেখা যায়, ah। এর মানটা কত, এর মানটা হচ্ছে 24 × 10⁻⁴, আর h এর মানটা হচ্ছে এই যে এটা। তো এখন তুমি আয়তনটা লাগবে দেখে কিন্তু আগে থেকে বের করছি, ওকে, আয়তনটা কিন্তু লাগবে। তো চলো, ক্যালকুলেশনে ভুল না হইলেই হয়। তো আয়তনটা পেয়ে গেছি, এখন আমি মেন ম্যাথ শুরু করব। আগে গিভেন ডেটাগুলো আল্লাহর নাম নিয়ে লিখছি, লিখার পর এখন আমি কি করব, মেন ম্যাথটা শুরু করব। এখন আমি কি নির্ণয় করব বলো, আর্কিমিডিজের সূত্রে শুরুতে কি লিখতে হবে, যেহেতু এখানে ভর দেওয়া আছে, ঠিক আছে, যেহেতু এটা ভর বলা, তাহলে কি নির্ণয় করবা, লিখবা বস্তুর বাতাসে ওজন W1 সমান কি জানি, mg, তাই না বলো? এটা তো আমরা নিজেরা বের করতে পারি, এটা তো আমাদের দিয়ে দেওয়ার কোনো দরকার নাই, তাই না? তাহলে এটা কি লিখবা, যে W1 সমান কি লেখা যায়, mg। m এর মানটা কত, 0.2, g এর মানটা কত, 9.8, তো এটা হবে হলো 1.96, হ্যাঁ, এত নিউটন। এরপর তোমার লাগবে কি, এই যে দেখো বাতাসে ওজন বের করা শেষ। এরপর W2 মানে কি ছিল, তরলে বস্তুর ওজন, তরল এখানে মানে কি, কেরোসিন। তো এরপর লিখবা যে কেরোসিনে বস্তুর ওজন W2 সমান, এটা তো তোমার দিয়েই দিছে যে এত নিউটন, তাই না? এরপর কি বের করবা, এরপর বের করবা হচ্ছে হারানো ওজন, ঠিক আছে না? কি বলতেছি বুঝতেছো, যে দেখো দুইটা স্টেপ কিন্তু শেষ, যে W1 বের করা শেষ, W2 বের করা শেষ। এখন কি, এখন হচ্ছে হারানো ওজন। হারানো ওজন মানে কি ছিল, যখন ভর দেওয়া, হারানো ওজন মানে ছিল বস্তুর বাতাসে ওজন মাইনাস হচ্ছে কি বস্তুর তরলে ওজন। তো বস্তুর বাতাসে ওজনটা কত, 1.96, যেটা আমরা নিজেরা বের করছি, আর তরলে ওজনটা কত দেওয়া ছিল, 1.4। তো এখান থেকে আমরা এই যে এরকম ভাবে সুন্দরভাবে লিখবো আর কি। তো এখানে কত হয়, 0.56 এত নিউটন। এরপর কি করব, এরপর আমরা নির্ণয় করব হলো প্লবতা। এই দেখো স্টেপ ওয়াইজ, মানে ভাই কিচ্ছু করতেছি না, খালি অঙ্কটা খালি স্টেপ অনুযায়ী করে যেতেছি, ঠিক আছে? স্টেপ অনুযায়ী করো, ইনশাল্লাহ মিলে যাবে। তাহলে এখন দেখো তো, প্লবতা মানে কি লেখা যায়, যে তরলের যে প্লবতা F সমান আমরা কি জানি, v ρ g। এখানে v মানে হচ্ছে কি, v মানে হচ্ছে বস্তুর আয়তন, যেটা আমরা এই যে এখান থেকে বের করছিলাম,
এই যে এখান থেকে বের করছি যে বস্তুর আয়তনটা হচ্ছে এত, ঠিক আছে? বস্তুর আয়তনটা কত পাইছি? 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এটাই তো নাকি? আল্লাহ ভালো জানে, খালি আল্লাহ যায়, বয়স হয়েছে না। ওকে, 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -5। এরপর রো, এই যে এটা একটা ইন্টারেস্টিং পার্ট, এই জায়গাটা তোমরা সবাই ভুল করবা। এন্ড গেস হোয়াট, আমি ইচ্ছা করে তোমাদের একটা ভ্যালু দেই নাই, বুঝছো? তোমাদেরকে উদ্দীপকে মানে কোয়েশ্চেন যেটা ছিল ওইখানে তরল হিসেবে কি দেওয়া? কেরোসিন না? কেরোসিনের ঘনত্ব দেওয়া ছিল, বাট আমি দেই নাই ইচ্ছা করে, শয়তানি, বুঝছো? ইচ্ছা করে তোমাদেরকে দেই নাই। কেন দেই নাই বলো তো? কারণ এরকম শয়তানি তোমাদের সাথে টিচাররা করবে, বহুত করবে, ঠিক আছে? টিচাররা সেই লেভেলের যাওরা, মানে ওরা চাবে স্টুডেন্ট যেন আটকায়, যদি ভালো ভালো স্কুল হয় আর কি। আচ্ছা, তো এখন দেখো তো, এই যে প্লবতা এফ সমান কি পড়তেছো? ভি রোজি না? রো মানে কি ছিল? তরলের ঘনত্ব। এখন বলো তরলের ঘনত্বটা কত হবে? এখানে তরল মানে কি? কেরোসিন। তোমাদের আমি কয়েকটা জিনিসের ঘনত্ব একদম ঠাড়ায় মুখস্থ রাখতে বলছি, তার মধ্যে একটা কি ছিল? কেরোসিন। কেরোসিনের ঘনত্ব কত জানো? 800 কেজি পার মিটার কিউব। তারপর আরো কিছু ঘনত্ব মনে রাখতে বলছিলাম। পারদ কি জানো? পারদ জানো হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। তারপর আরেকটা মনে রাখতে বলছিলাম, পানি তো জানো, পানি নিয়ে কোনো ইয়ে নেই। তারপর আরেকটা কি বলছিলাম? স্বর্ণ, এটারটা কত মনে রাখতে বলছি? 19,300। আরেকটা মনে রাখতে বলছিলাম হলো গ্লিসারিন। মানে এই চারটা টোটাল তোমাদেরকে মনে রাখতে বলছিলাম যে এইগুলো কিন্তু বারবার করে আসে, মানে ঘুরে ফিরে এই কয়েকটা জিনিসই আসে। এই কারণে আপনারা কি করবেন? এই কয়েকটা জিনিসের উপর মনোযোগ দিবেন। হ্যাঁ, এই চারটা জিনিস যখন আমি ঘনত্বের পার্টটা করাই তখন বারবার করে এই চারটা জিনিসের উপর জোর দিছি। এখানেও সেম। যাই হোক, তো কেরোসিনের ঘনত্বটা এটা যেহেতু আমি তোমাদের আগে শিখাইছি, তো এটা কত? 800। আর জির মানটা হলো 9.8। এই জায়গাটায় তোমরা সবাই ভুল করে 1000 বসাইতা, এই কারণে ভুল করার স্কোপটা রাখছি, ভুলটা বলে দিছি যেন ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ক্যালকুলেশন করবা। তো কত আসে? 0.5644 নিউটন। এটা হচ্ছে কার মান? প্লবতার মান। আর এই দেখো হারানো ওজন। এখন দেখছো, তোমাদেরকে শুরুর দিকে বলছিলাম যে এসএসসি তে একটা কোয়েশ্চেন আসছিল যেখানে কিনা যে 0.4 এতটুকু ডিফারেন্সের কারণে দেখা যায় মিলে নাই। এখানে সেম, এই যে 0.56 আর এটা কত? 0.56448 নিউটন। সো অফকোর্স এটা মিলে নাই, কারণ এইখানেও যদি এরকম আসতো তাহলে হইতো, কিন্তু এটা এরকম আসে নাই, এটা এরকম আসে নাই, ঠিক আছে? এই কারণে আপনারা কি বলবেন? যে এখানে আপনারা সুন্দরভাবে বলবেন হারানো ওজন নট ইকুয়ালস টু প্লবতা। অতএব উদ্দীপকটি আর্কিমিডিজের নীতি সমর্থন করে না। ঠিক আছে? তারপর তোমরা কি বলবা? যে অতএব আর্কিমিডিজের নীতিটা কি সমর্থন করে না। আচ্ছা, তো এই টাইপের ম্যাথগুলো ইনশাল্লাহ পারবা। তাহলে বলো, এই যে আর্কিমিডিজের যে দুইটা ম্যাথ করাইছি না, এই দুইটা ম্যাথ যেমনে আমি করছি এমনি যদি করো ইনশাল্লাহ তোমাকে কেউ ঠেকাতে পারবে না, ঠিক আছে? তো আর্কিমিডিজের দুইটা ম্যাথ, প্রথমটা কি ছিল আবার একটু রিভিউ করি, চলো। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল যে যখন কিনা ভর দেওয়া থাকবে না, মানে ভরবিহীন যখন তখন তুমি কি বের করবা? প্রথমে F1 বের করবা। F1 মানে কি ছিল? AH1 রোজি। তারপর কি বের করবা? H2 বের করবা। H2 মানে কি ছিল? AH2 রোজি। তারপর 3 নম্বরে কি ছিল? হারানো ওজনটা বের করবা। যখন ভর দেওয়া নাই তখন হারানো ওজন মানে হচ্ছে F2 - F1। এরপর কি বের করবা? এরপর হচ্ছে প্লবতার মানটা বের করবা। প্লবতা F সমান কি? V রোজি। এরপর লাস্টে কি করবা? তুলনা। এট দ্য সেম টাইম তোমাদেরকে ভরওয়ালা মানে ভর থাকলে কি করবা ওইটা বলে দিছি, যে ভরওয়ালা যদি থাকে সেই ক্ষেত্রে আর্কিমিডিজের নীতিটা কি হবে? প্রথমে কি নির্ণয় করবা? বস্তুর বাতাস ওজনটা বের করবা। 2 নম্বরে কি করবা? বস্তুর তরলে ওজনটা। তোমার বের করার দরকার নাই, গিভেন ডেটা দিয়ে দিবে, ঠিক আছে? নো টেনশন। তাহলে W1 W2, এরপর কি একইভাবে ওই যে 3 নাম্বার স্টেপ কি ছিল? হারানো ওজন। এখন যখন ভর দেওয়া থাকে তখন হারানো ওজন মানে হচ্ছে বস্তুর বাতাস ওজন মাইনাস হচ্ছে কি? বস্তুর তরল ওজন বের করতে পারবা। এরপর 4 নম্বরে কি করবা? প্লবতার মানটা বের করবা। প্লবতার মানে কি? V রো জি। এরপর কি করবা? এরপর আল্লাহর নাম নিয়ে তুলনা করবা। যদি সেম হয়, সেম হইলে তো হইলই, আর যদি সেম না হয় তাহলে তো মনে করো সেম না হলে তো বলবা যে আর্কিমিডিজের সূত্র কি মানে না। এখন চলো তোমাদের একটা কোয়েশ্চেন, মানে খুব সুন্দর একটা কোয়েশ্চেন আর কি, একটু করাতে আমার ইচ্ছা হচ্ছে, তো চলো দেখি এই কোয়েশ্চেনটা একটু করায় দিই, নাইলে শান্তি পাবো না। আচ্ছা,
ওকে, একটা হলো এই যে স্বর্ণের বারের একটা ম্যাথ আর কি, যে খাঁটি কি খাঁটি না। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কি ইচ্ছা ছিল করাবো, তো এখন করায় দিই, কারণ যেহেতু টপিকের মধ্যে পড়ে গেছে তো একটু করায় ফেলি। আচ্ছা, তো ধরো এইটা হচ্ছে একটা স্বর্ণের বার। হ্যাঁ, চিত্র কেমন আঁকে, যাই হোক, ফল্ট কেউ ধরো না, আমি কোনো চিত্রকার না, যাই হোক। হ্যাঁ, ভালোই আঁকছি। ওকে, তো এটার জন্য দেখো কিছু ডেটা তোমাকে দিয়ে দিছে। 1.6 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এটা হচ্ছে চিত্র। নিরেট, নিরেট মানে কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ। ঠিক আছে, নিরেট কথাটার অর্থ তোমরা অনেকে জানো না। নিরেট মানে হচ্ছে একদম পরিপূর্ণ, আর ফাঁপা মানে তো ফাঁকাই, মানে ভিতরে কিছুই নেই। ঠিক আছে, মানে ভণ্ডদের মতো। আচ্ছা, এখন বলছে যে স্বর্ণবারটির বাতাসে ওজন 1.96 নিউটন এবং এটা দিব না, এটাও দিব না, একটা জিনিস লাগবে কিন্তু দিব না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো গ নাম্বারটা। গ নাম্বার কোয়েশ্চেনটা বলতেছে বারটির পানিতে ওজন নির্ণয় করো। তারপর ঘ নাম্বার কি বলতেছে, ঘ নাম্বার বলতেছে স্বর্ণের বারটি বিশুদ্ধ কিনা। ওকে, এই ম্যাথটার পরে আমি আরেকটা ম্যাথ একটু লিখে নেই, কারণ ওই ম্যাথটা একটু বেশি স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমার কাছে, এই কারণে আমি একটু এই কোয়েশ্চেনটা একটু লিখে নেই। এটা 10 কেজি লিখছি। হ্যাঁ, এটা 10 কেজি লিখছি। ওকে, তো এই দুইটা ম্যাথ চলো আমরা একটু সলভ করি। তো খেয়াল করো। আচ্ছা, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটাতে বলছে এখানে একটা নিরেট একটা স্বর্ণের বার তোমাদেরকে দিয়ে দিছে, আর এই বারের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 3.5 সেন্টিমিটার। প্রস্থটা কত দেওয়া আছে, প্রস্থটা হলো 2 সেন্টিমিটার, আর হাইটটা হচ্ছে কত, 1.6 সেন্টিমিটার। এখন অনেকে আবার আমার সাথে মানে তর্ক বিতর্কে জড়াইতে পারো যে আপু দৈর্ঘ্যটারে কেন বড় নিব, প্রস্থটারে কেন ছোট নিব, তার থেকে সবচেয়ে ছোট উচ্চতাকে কেন নিব। ভাই নর্মাল সেন্সে চিন্তা করো, যে এই পৃথিবীতে যে কোনো বস্তুকেই তুমি দেখো না কেন, যদি এটা 3Dর হয় আর কি, মানে 3 ডাইমেনশনালের যদি হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার দৈর্ঘ্যটা কি থাকে সবচেয়ে বেশি, প্রস্থটা কি থাকে তার থেকে একটু কম, উচ্চতাটা কি থাকে তার থেকে আরো কম। ঠিক আছে, তো ওই সেন্সে চিন্তা করো, এখানে কোনো ডিবেটের কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা এখন দেখো, তো তোমাদের যা যা দিছে দিছে ভালোই ডেটা দিছে আলহামদুলিল্লাহ। এরপর দেখো, তো বলছে স্বর্ণবারটির বাতাসে ওজন, তোমার এই যে এখানে বাতাসে ওজনটা দিয়ে দিছে। ঠিক আছে, স্বর্ণবারটার কি দিছে, বাতাসে ওজন, মানে এমজির মানটা তোমাকে দিয়ে দিছে, ভর কিন্তু দেয় নাই। স্বর্ণের বারটির ভর দেয় নাই, ওজনটা দিয়ে দিছে। আচ্ছা, গ নাম্বারটা কি বলছে, গ নাম্বারটা বলছে বারটির পানিতে ওজন নির্ণয় করতে। ফাইন ফাইন, ভালো কোশ্চেন। দেখো কি বলছে, ভরটির সরি বারটির মানে স্বর্ণবারটির পানিতে ওজন বের করতে। এখন তোমরা আমাকে বলো, তোমাদেরকে আমি একটা কথা বলছি যে তরলে আমরা কোনো একটা বস্তুর ওজন কিন্তু ডিরেক্টলি বের করতে পারি না। এটা আমি তোমাদেরকে শুরু থেকে বলে আসছি না, যে কোনো একটা তরলের বস্তুর যে ওজনটা, মানে বস্তুর কোনো একটা তরলের ওজনটা আমরা কি ডিরেক্টলি বের করতে পারি না। আমাদেরকে বের করতে হইলে এটাকে কি করতে হয়, একটা সূত্রের মাধ্যমে আসতে হয়। ঠিক আছে, তো ওই সূত্রটা কি ছিল, ওই সূত্রটা ছিল এই যে এরকম, যে হারানো ওজন সমান কি প্লবতা। আর এই হারানো ওজন মানে কি লিখছিলাম, বাতাসে ওজন, মানে বাতাসে
ওজন, বাতাসে ওজন কার, আমার না তোমার, বস্তুর, বস্তুর, ঠিক আছে। বাতাসে ওজন মাইনাস কি, পানিতে বা তরলে ওজন, তরলে ওজন, এটা পড়ছি না বলো, ধুরো বলো এটা পড়ে আসছি কিনা, হ্যাঁ বা নাতে অ্যান্সার দিবা। ইয়েস অফকোর্স পড়ে আসছি, যে হারানো ওজনটা কার সমান হবে, প্লবতার সমান হবে। আর ওই হারানো ওজন মানে আমরা কি লিখতে পারি, হারানো ওজন মানে লিখতে পারি হলো বস্তুর বাতাসে ওজন মাইনাস কি, তরলে ওজন, ঠিক আছে। বস্তুর বাতাসে ওজন মাইনাস কি, বস্তুর তরলে ওজন, ঠিক আছে। আচ্ছা, তো এখন তুমি তো এতটুকু শিওর যে তোমার যদি এই তরলের ওজনটা বের করতে হয় তাহলে তুমি এই সূত্রতে যাবা, শিওর তুমি, ওকে। বাতাসে ওজনটা তো দিয়েই দিছে, তরল ওজনটা বের করা লাগবে, আর কি লাগবে, প্লবতা। তো প্লবতা মানে কি ছিল, ভি রো জি, তার মানে এখানে আমাদের কি লাগবে, ভির মানটা মানে আয়তনটা লাগবে, ঠিক আছে। রো মানে কি, রো মানে হচ্ছে তরলের ঘনত্ব, তুমি কই ডুবাইছো, পানিতে ডুবাইছো, এই যে পানিতে, বলেই দিছে পানিতে, তাহলে এখানে রো মানে কত হবে 1000, আর জির মান আমার তো ভালো জানো, দেখো তো লিখবা যে দেওয়া আছে স্বর্ণবারটির দৈর্ঘ্য এত, দৈর্ঘ্য সমান কত 3.5 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে কই নিবেন, অফকোর্স এটাকে মিটারে কনভার্ট করতে হবে, তো এটা কত হবে 0.035 মিটার। এরপর এটার জন্য কি বের করবা, প্রস্থ বের করবা, প্রস্থ এটা বি দাও, বা ওইটা চাইলে এ দিতে পারতা, যাই হোক প্রস্থ, আরে আল্লাহ আরো অসুন্দর হয়েছে, যাই হোক প্রস্থ বি সমান কত 2 সেন্টিমিটার, এটাকেও কই নিবা, মিটারে নিবা, তাহলে এখানে কি করবা, এই যে 0.02 এত মিটার। এরপর কি করবা, প্রস্থর পর উচ্চতা, উচ্চতা h সমান কি লেখা যায়, উচ্চতা h সমান হচ্ছে 1.6 সেন্টিমিটারকে কই নিবা, সেম হিয়ার একই রুল, সেন্টিমিটারকে মিটারে আপনাদের কনভার্ট করতেই হবে, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। তো জিনিসটা এরকম হয়, এখান থেকে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই পাইছি। তো এই তিনটা পাওয়ার পর আমি এখন কি নির্ণয় করব, আয়তনটা বের করব। এখন আমি কি বের করব, আয়তন। আপু আয়তন কেন বের করব, কারণ ভাই তোমরা নিজেরাই দেখছো তোমাদের আয়তনটা লাগবে, এই কারণে কি করতে হবে, আয়তনটা সুন্দরভাবে ভদ্র মানুষের মতো বের করতে হবে। আচ্ছা, তো এখন এইখান থেকে এই যে ক্যালকুলেশন করবা, তো 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার কত -5, ঠিক আছে। তাহলে আয়তন হচ্ছে এটা, মানে আয়তনটা হবে এরকম, ওকে। আচ্ছা এখন দেখো তো আয়তনটা বের করছি, আমার অঙ্ক শেষ না, অঙ্ক শেষ না, আয়তনটা বের করছি। এরপর কি লিখবো, এরপর লিখবো যে পানির ঘনত্ব, কারণ আমি জানি প্লবতা বের করতে গেলে আমার কি লাগবে, ভি রো জি, ভির মানটা পেলাম। রো মানে কি ছিল, রো মানে ছিল তরলের ঘনত্ব, তুমি এখানে কি তরল লিখছো, পানি, তার মানে এখানে আমার কি লাগবে, পানিটা লাগবে। সো পানির ঘনত্বটা নির্ণয় করবা, নির্ণয় করবা মানে কি ওই লিখে দিবা আর কি, পানির ঘনত্ব ভাই এটা সবাই জানে, পানির ঘনত্ব কত 1000 কেজি পার মিটার কিউব, আর জির মান ওইটা লিখলাম না। এরপর আরেকটা জিনিস দেওয়া আছে যে বাতাসে, বাতাসে বস্তুর ওজন, এটা তোমাকে ওরা দিয়ে দিছে যে বাতাসে বস্তুর ওজন W1 সমান কত 1.96 নিউটন। এখন অনেকে বলতে পারো আপনি আবার ঢং করে W1 কেন নিতে গেছেন, W1 নিছি এই সেন্সে কারণ আমার এখানে দুইটা ওজন, একটা হলো কি, একটা হলো বাতাসে বস্তুর ওজন, আর একটা কি পানিতে বস্তুর ওজন, এখন বুঝছি, ওকে। এরপর দেখো, এরপর আমরা কি করব, যে সূত্র অ্যাপ্লাই করব, যে আমরা জানি হারানো ওজন সমান বাতাসে বস্তুর ওজন মাইনাস তরলে বস্তুর ওজন, তরলটা এখানে কি পানি, আচ্ছা। তো হারানো ওজন মানে আবার আমরা চাইলে কি লিখতে পারি, প্লবতা লিখতে পারি না, অফকোর্স লিখতে পারি। বাতাসে বস্তুর ওজনকে কি দ্বারা ডিনোট করছো, W1 দ্বারা ডিনোট করছো না, তাহলে এই যে W1, আর তরলে বস্তুর ওজনটা কি W2, প্লবতা মানে কি পড়ছো ভি রো জি, এখানে W1 মাইনাস কি W2। এবার একটু নড়ে চড়ে বসবা, তোমার লাগবে কার মান, তরলে বস্তুর ওজন মানে পানিতে বস্তুর ওজনটা। তাহলে এখন দেখে বলো এই W2টাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে এই মাইনাসের জায়গায় এটা কি হয়ে যায় প্লাস, মানে আমি একটু ডিরেক্টলি আনতেছি যে এই W2টাকে এই পাশে, আর এই পাশে কি থাকে W1, আর এই বিরোজিটা ওই পাশে গেলে মাইনাস বিরোজি, বুঝছো কিনা বলো। কি করছি, কিছুই করি নাই, খালি এই পাশ মানে ইয়ে করছি আর কি, মানে সাইড চেঞ্জ করছি।
W2 যেটা, এটাকে এই পাশে নিয়ে আসছি, যে মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর এই পাশ থেকে কি করছি, W1 তো আগে থেকে ছিলই, আর বিরোজিটা এই পাশে আসছে, যার ফলে এটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা, তো W1 এর মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 1.96। ভির মানটা বের করছিলা, যে ভির মানটা কত, 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -5। এরপর রোর মানটা কত, 1000। এরপর জির মানটা কত, 9.8। শেষ, শেষ অঙ্ক শেষ। ক্যালকুলেশন করবা, শেষ হয়ে যাবে অঙ্ক। আচ্ছা, অ্যান্সারটা আসে হলো 1.85, মানে কম আসছে, কম আসারই কথা, 1.85024 এত নিউটন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই স্বর্ণবারটির পানিতে ওজন। ঠিক আছে, এরপর দেখো, গ নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে, স্বর্ণবারটি বিশুদ্ধ কিনা। আচ্ছা, স্বর্ণবারটা বিশুদ্ধ হবে কি হবে না, এটা তোমরা কিভাবে নির্ণয় করবা। তোমরা জানো স্বর্ণের ঘনত্ব বেসিক্যালি কত, এটা আগেও দেখাইছি, 19,300 না। স্বর্ণের ঘনত্ব একদম খাঁটি স্বর্ণের ঘনত্ব কত, 19,300। যদি তুমি ক্যালকুলেশন করে স্বর্ণের ঘনত্বটা 19,300 থেকে কম পাও, তাও কি বলবা, অবিশুদ্ধ, মানে খাঁটি না। যদি বেশি পাও, তাও কি বলবা, অবিশুদ্ধ, মানে খাঁটি না। মানে মেইন কথা হচ্ছে, যদি স্বর্ণের ঘনত্ব 19,300 পাও, দ্যাটস পিওর, মানে একদম বলবা যে পিওর, মানে খাঁটি। আর যদি মনে করো তা না পাও, এদিক ওদিক পাও, তাহলে কি বলবা, যে ভেজাল মিশানো আছে। ঠিক আছে, ওকে। এখন তোমাদের এখানে আবার স্বর্ণের ঘনত্বটা আমি দেই নাই, ইচ্ছা করেই দেই নাই, কারণ আমি চাচ্ছি যেন এই মানগুলো তোমাদের বারবার মনে থাকে, কারণ এগুলো যেহেতু লাগে। ঠিক আছে, আচ্ছা, তো স্বর্ণের বারটি বিশুদ্ধ কিনা কেমনে হিসাব করবা, তোমার এইখানে গিভেন ডেটা, এখানে কি দেওয়া আছে, স্বর্ণের বাতাসে ওজনটা দেওয়া আছে না, এইখান থেকে তুমি কি পাবা, ওর ভরটা পাবা। এরপর এইখান থেকে তুমি ওর কি পাইছিলা, আয়তনটা পাইছো না। তাহলে তুমি, মানে তোমার মেইন টার্গেট কি হবে, যখন বলবে স্বর্ণটা বিশুদ্ধ কিনা, তোমার মেইন টার্গেট হবে হলো স্বর্ণের ঘনত্বটা বের করা। কি বের করা, তোমার যে ডেটাগুলো দিয়ে দিছে ওই ডেটার উপর বেস করে স্বর্ণের ঘনত্বটা বের করা। কি বলছি বুঝছো, তোমারে যখন বলবে যে স্বর্ণবারটা খাঁটি কিনা, বিশুদ্ধ কিনা, সেই ক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে তুমি সুন্দর মতো এই স্বর্ণের, মানে তোমার গিভেন ডেটা অনুযায়ী স্বর্ণের ঘনত্বটা বের করবা। বের করে স্বর্ণের অ্যাকচুয়াল ঘনত্বের সাথে তুমি তুলনা করবা, তুলনা করে বলবা যে এটা মিলে কি মিলে না, তারপর করে দিবা আর কি। আচ্ছা, তাহলে এখন প্রসেসটা তো বুঝছি, যে আমার অ্যাকচুয়ালি কি বের করতে হবে, আমার নিজের কষ্ট করে স্বর্ণের ঘনত্বটা বের করতে হবে। তো তুমি এখানে আগে লিখবা যে দেওয়া আছে। তো তুমি জানো যে স্বর্ণের ঘনত্ব বের করতে গেলে আমার লাগবে কি, যে রো সমান m/v, লাগবে হলো ভর আর আয়তন, সরি, লাগবে কি ভর আর আয়তন। তো তুমি তো আয়তন পাইছিলা, তো কি লিখবা, যে বারটির, মানে স্বর্ণবারটির যেই ভর ছিল, ভর না ওজন ছিল, ওজন W সমান কত দিছিল, 1.96 নিউটন। তো এখন আমার এখান থেকে কি লাগবে, ভর লাগবে না, তাহলে ওজন মানে কি লেখা যায়, mg সমান 1.96। তাহলে এখান থেকে চাইলে আমি m মানে কি লিখতে পারি, 1.96/g, মানে 1.96/9.8, তো কত হয়, 2 কেজি। বাবারে, 2 কেজি স্বর্ণ পাইলেই হইতো। যাই হোক, m এর মানটা কত, 2 কেজি, মানে স্বর্ণবারটির ভর তুমি পেয়েছো 2 কেজি। আর তোমার তো মনে করো গ হতে তুমি পেয়েছিলা আয়তনটা, মানে স্বর্ণবারের আয়তনটা পেয়েছিলা। স্বর্ণবারের আয়তনটা কত পেয়েছিলা, স্বর্ণবারের আয়তনটা পেয়েছিলা হলো v সমান 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার -5 এত মিটার কিউব, তাই না বলো। স্বর্ণবারের আয়তন আমরা এটা পাইছি না। আচ্ছা, এখন আমরা এই গিভেন ডেটা থেকে কি বের করব, স্বর্ণের ঘনত্ব বের করব। তো এই যে এখানে লিখবা যে অতএব স্বর্ণের ঘনত্ব রো সমান m/v, m এর মান কত, 2 কেজি। তারপর ভির মানটা কত, ভির মানটা হচ্ছে ওই যে 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার -5। ওকে, তাহলে এখানে কি লিখবো, যে 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -5 এত। তাহলে এখান থেকে এটা কত আসে হলো 17,800, কিরে বেশি আসছে। আচ্ছা, ক্যালকুলেশনে কি ভুল ছিল এখানে, আয়তনের
না ঠিকই তো আছে। তাহলে এখানে এটা কত আসে 1.96/9.2। আচ্ছা এটা 0.2 আসে, এই কারণেই তো এই দেখো এই ভরটা যেটা এটা হলো 0.2 আসে। হ্যাঁ তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে একটু বইসো, মানে ক্যালকুলেটর নিয়ে একটু বইসো। তাহলে এই যে এটা যদি 0.2 আসে তাহলে 17,000 আসে। এখন ঠিক আছে, আমার তো আসতেছিল 1 লাখ, এই কারণে আমি একটু হকচকায় গেছিলাম আর কি, যে কিরে ভাই এরকম আসে কেন। তো এটা আসলে 17,857.14 এত কেজি পার মিটার কিউব। এইটা আসে হচ্ছে কি স্বর্ণের ঘনত্ব গিভেন ডেটা অনুযায়ী, মানে তোমার গিভেন ডেটা অনুযায়ী স্বর্ণের ঘনত্ব আসছে এটা। এখন বলো তো তুমি জানো স্বর্ণের ঘনত্ব কত? 19,300। আর তোমাদেরকে আমি একটু আগে শিখাইলাম যে যদি যদি স্বর্ণের ঘনত্বটা অ্যাকচুয়াল ঘনত্ব থেকে কম বা বেশি আসে সেই ক্ষেত্রে তুমি কি বলবা? সেই ক্ষেত্রে তুমি এটা বলবা যে এখানে ঘনত্বটা যেহেতু রাইট না, মানে অ্যাকচুয়াল ঘনত্বর কাছাকাছি না, তার মানে এটা কি এই স্বর্ণে খাদ মেশানো আছে। ঠিক আছে, তো এখান থেকে তুমি কি বলবা যে স্বর্ণ বারের ঘনত্ব 17,800। আচ্ছা ওদিকে না লিখি, আমি একটু নিচে লিখতেছি, একটু দেখো যে 17,857.14 কেজি পার মিটার কিউব, যা খাঁটি স্বর্ণের ঘনত্ব 19,300 এর সমান নয়। সমান নয়, ঠিক আছে, সমান নয়। তাই স্বর্ণবারটি খাঁটি নয়। ঠিক আছে, তাই স্বর্ণবারটা কি না? খাঁটি না। তো এটা এবার ম্যাথ পারবা। এখন যেটা বললাম যে আগেরটা একটু ইজি ছিল, আগেরটা তুলনামূলক একটু ইজি ছিল। ঠিক আছে, এটাও ইজি, এটা যে কঠিন এরকম কিছু আমি কিন্তু বলি নাই। হ্যাঁ এটাও ইজি, এটাও পারবা ইনশাল্লাহ। চলো আমরা এটা একটু খেয়াল করি যেখানে কি বলছেন। এটা কিন্তু মুকুটের না, এটা মুকুটের। হ্যাঁ, একটি স্বর্ণের মুকুটের ভর বাতাসে 10 কেজি, মানে একটা স্বর্ণের মুকুটকে যদি বাতাসে রাখো তাহলে 10 কেজি। তারপর কি বলছে? এবং পানিতে ডুবিয়ে রাখলে কত? 9.8 কেজি। মানে পানিতে ওর ভরটা আবার কত হয়ে যায়? 9.8। ঠিক আছে, এটুক বলছেন। এখন এখান থেকে বলছে যে মুকুটের ঘনত্বটা কত নির্ণয় করতে বলছে, আর মুকুটটা খাঁটি কিনা এটাও বলবা। মানে স্বর্ণের মুকুট যেহেতু খাঁটি কিনা এটা দেখতে হবে না, বলো? হ্যাঁ, তো মুকুটের ঘনত্বটা বের করতে বলছেন। এখন তুমি সুন্দর মতো লিখবা যে মুকুট তো একটাই, তাই না? মুকুট তো একটাই, ওরা একবার কি করছো বাতাসে নিছো, আরেকবার কি করছো তরলে বা পানিতে নিছো। তাহলে এখন লিখবা যে ধরি মুকুটটির আয়তন ভি। আয়তনটা কিন্তু তুমি জানো না। আয়তন কেন? তুমি কিছুই জানো না, তুমি খালি জানো যে ওর ভর হলো কি কয়, ওর ভর হলো বস্তু বাতাসে এত, সরি বাতাসে এত, আর কি আর হচ্ছে পানিতে এত। ঠিক আছে, তুমি শুধু এতটুকু জানো, আর কিছু জানো না। তুমি ধরে নিবা যে বস্তুটির মানে মুকুটটির আয়তন হচ্ছে কি ভি। অর্থাৎ বাতাসে মুকুটটির ওজন ডাব্লিউ সমান কি লেখা যায়? ডাব্লিউ1 সমান হচ্ছে কি mg। তাহলে m এর মান কত? এত এত, তো কত? 98 নিউটন। আর বলছে কি যে বাতাসে মুকুটটির ওজন হচ্ছে এত। আচ্ছা, এরপর পানিতে ডুবিয়ে রাখলে ভর হলো এত। এটা একটু কেমন যেন লাগতেছে, যাই হোক, যে ভরটা অ্যাকচুয়ালি পানিতে এরকম দিছে। ওকে, তাহলে এখন তুমি একটু সুন্দর মতো বলো তো, তুমি জানো হারানো ওজন সমান কি লেখা যায়? যে বস্তুর বাতাসে যে ওজনটা মাইনাস কি পানিতে বা তরলে ওজনটা। তরল যেহেতু বলে নাই, পানি বলে দিছে, তাহলে আমি এখানে এটা লিখতে পারি। তাহলে এখন বলো তো হারানো ওজন মানে তুমি কি জানো? ভি রো জি। ঠিক আছে, আর বাতাসে ওজনটা কত? বাতাসে ওজনটা পাইছে হলো 98 মাইনাস পানিতে ওজনটা কত? পানিতে ওজনটা হচ্ছে তোমার, আচ্ছা এই যে এইখানে একটু খেয়াল করো, মানে যে জায়গাটার জন্য আর কি আমি নিজে একটু কনফিউজ ছিলাম, এই জায়গাটা একটু খেয়াল করো। একটু মুসলাম, একটু সুন্দর মতো বুঝে বলবা, একটু সুন্দর মতো বুঝে বলো। তোমার এখানে বাতাসে ভরটা কত দেওয়া ছিল? 10 কেজি। তারপর পানিতে ভরটা কত দেওয়া? 9.4 কেজি। তার মানে এখানে তোমার হারানো ভর তুমি পাবা, এখানে কিন্তু হারানো ওজন পাবা না, তুমি কি পাবা? হারানো ভর। তাইলে হারানো ভরটা কতটুক? তারপর দেখো তারপর কেমনে করতেছি, এরপর কোনো টেনশন নিও না, আমি আসি। দেখো হারানো ভরটা কি লেখা যায়? যে বাতাসে যেই ভর মাইনাস হচ্ছে কি পানিতে যেই ভর।
তাহলে এখানে কত হয় 0.6 কেজি, আই হোপ সো, দেখা যাক 0.6 কেজি। হ্যাঁ, এখন এইখান থেকে তুমি হারানো ওজনটা বের করতে পারো, কারণ হারানো ভর পেয়েছো, তাহলে হারানো ওজন কি লেখা যায়? হারানো ওজন mg, কারণ আমরা জানি ওজন মানে কি mg। তাহলে এখানে এই যে ওজনটা হচ্ছে 0.6 আর জির মানটা হচ্ছে 9.8। সো চলো একটু ক্যালকুলেশন করে ফেললে এখানে আমরা হারানো ওজনটা কত পাই? 5.88 এত নিউটন। ঠিক আছে, এখন বলো তো, আমাকে বলছে বস্তুটার ঘনত্ব বা মুকুটটার ঘনত্ব বের করতে। তো ঘনত্ব বের করতে গেলে আমার কি লাগবে? m/v। এম এর মান না হয় আমি জানি যে বস্তুর বাতাসে যে ওজনটা, সরি বস্তুর বাতাসে যে ভরটা, মানে অ্যাকচুয়াল ভরটা, আমি না হয় বস্তুর বাতাসে যেই ভরটা, অ্যাকচুয়াল ভরটা আমি জানি যে ভরটা কত, 10 কেজি। তো এম এর মান আমি জানি না কি ভি বা আয়তন, আমি কি জানি না? আয়তনটা জানি না। তাহলে আমার এখন কি বের করতে হবে? আয়তনটা বের করতে হবে। কার? আমার না তোমার? মুকুটের। ঠিক আছে, তো চলেন, আপনি পাইছেন হারানো ওজন। মুকুটের হারানো ওজন মানে কি লেখা যায়? প্লবতার মানের সমান না? বুঝে বলো। আমার যখন যেটা লাগে, মানে আমার গিভেন ডেটা অনুযায়ী আমার যখন যেটা লাগে আমি ওই হিসেবে আর কি প্রসেস করব, যে হারানো ওজনটা কার সমান হতে হবে? প্লবতার সমান হতে হবে। তো হারানো ওজনটা যদি প্লবতার সমান হতে হয়, তাহলে বলো তো হারানো ওজন মানে তুমি কত পেয়েছো? 5.88। আর প্লবতা মানে কি? ভি রো জি। কেন আপু আপনি এটাই প্লবতাই কেন নিলেন? কেন আপনি ওই যে বাতাস ওজন মাইনাস পানিতে ওজন নেন নাই? কারণ দেখো, আমার তো বাতাস ওজন না হয় দেওয়া আছে, পানিতে ওজনটাকে আমি নিজে কি বের করতে পারবো? একটু বুঝে বলো তো। পানিতে ওজনটা বের করার সাধ্য আল্লাহ আমারে দেয় নাই, আমারে না খালি তোমাদেরকেও দেয় নাই। ঠিক আছে, পানিতে ওজনটা বের করার সাধ্য যেহেতু আমার নাই, তাই আমি ওইখানে যাব না। আমার যেখানে সাধ্য আমি ওইখানে যাব। আমার সাধ্য কই? প্লবতা। এই কারণে আমি কই গেছি? প্লবতাতে। ঠিক আছে, তো এখন এইখান থেকে কি করবা? তোমার লাগবে হলো ভির মান, তাহলে এই যে রো জি, এখানে ভি 5.88 কে রাখো। তুমি রোটা কার বসাবা? এখানে এই রোটা মানে কি? তরলের রো না? তুমি এটাকে কই দিছো? পানির মধ্যে দিছো। তাহলে তরলটার পানির ঘনত্ব কত? 1000, 9.8। তো এখানে কত হবে? 5.88 ডিভাইডেড বাই কত? 1000 গুণ 9.8, 6 × 10⁻, কত? -4 এত মিটার কিউব। তাহলে এটা কি হয়? এটা হয় হচ্ছে আয়তন। এটা কি হয়? এটা হয় হচ্ছে আয়তন। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি কি পেয়ে গেলাম? আমি মুকুটের আয়তন পেয়ে গেছি। আমি তো মুকুটের ভর আগে থেকেই জানি, ওই যে 10 কেজি, মানে বাতাসে যেই ভরটা ওইটা হচ্ছে অ্যাকচুয়াল ভর। বাতাসে যেই ভরটা মুকুটের ওইটা হচ্ছে কি? অ্যাকচুয়াল ভর। ওকে, তো এখন চলো এখান থেকে সুন্দর মতো লিখবা, এখান থেকে সুন্দরভাবে লিখবা। অতএব মুকুটটা কিন্তু স্বর্ণের, অতএব মুকুটের ঘনত্ব রো সমান কি লেখা যায়? রো সমান হচ্ছে m/v। এম এর মানটা কত? আবারও বলতেছি, বাতাসে যেই ভরটা ওইটা হচ্ছে অ্যাকচুয়াল ভর, তাহলে 10 কেজি। আর ভির মানটা কত? 6 × 10⁻, কত? -4। তাহলে এখান থেকে কত হয়? 10 ডিভাইডেড বাই 6 × 10⁻⁻4। তো তোমার আসে হলো এখানে 16666.6 এত কেজি পার মিটার কিউব। তার মানে তোমার স্বর্ণের যেই ঘনত্বটা, মানে মুকুটের যেই ঘনত্বটা, ওইটা আসছে হলো 16,666.67, which is less than actual density of gold। তার মানে স্বর্ণের অ্যাকচুয়াল যে ঘনত্ব ছিল 19,300, এটা থেকে এটা কি কম। তার মানে এটাতে খাদ মিশানো আছে। ঠিক আছে, এটাতে কি আছে? খাদ মিশানো আছে। তো কি বলবা? যে আমরা জানি, এই যে এখানে লিখবা, আমরা জানি স্বর্ণের ঘনত্ব রো অফ গোল্ড সমান কত? 19,300 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, অতএব মুকুটটি খাঁটি নয়, এতে মুকুটটি খাঁটি নয়, এতে ভেজাল আছে। ঠিক আছে, তো তোমাদের যদি মনে করো এরকম টাইপের কোয়েশ্চেন আসে যে আর্কিমিডিজের সূত্র রিলেটেড, এগুলো তো পারবা ইনশাল্লাহ, এটা নিয়ে আমার কোনো প্যারা নাই। তারপর এগুলোও পারবা, তাই না? ওই স্বর্ণের অ্যাকচুয়াল ঘনত্বটার সাথে তুমি যেই ঘনত্বটা পাবা ওইটা তুলনা করবা, তুলনা করে দেখবা যে কোনটা, মানে যদি গিভেন ডেটা থেকে প্রাপ্ত ঘনত্বটা যদি কম হয় তাহলে কি বলবা? খাঁটি নয়। আর যদি দুইটা ইকুয়াল হয় তাহলে কি বলবা? খাঁটি। ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন আসে যে ওই যে তোমাদের কি একটু আগে করাইছিলাম না যে ডুববে না ভাসবে, ওইগুলো করাইছি না যে ডুববে না ভাসবে, যে রোর মান দিয়ে করবা অথবা কি প্লবতার ওজন দিয়ে করবা, ওইগুলো যদি আসে মানে কি, এখন অঙ্ক করাই নেই, ওই টাইপের একটা কোয়েশ্চেন আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।